আর হবে না বাঁধা তোমার আমার ঘর, আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর। আর হবে না বাঁধা তোমার আমার ঘর, আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর। তোমার জন্য পাগল হয়ে বেঁচে আছি স্মৃতি নিয়ে, তোমার জন্য পাগল হয়ে শেষ করে ফেলেছি দেহ অন্তর, শেষ করে ফেলেছি দেহ অন্তর, আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর, আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর, আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর। সত্যি তুমি আমাকে পর করে দিলে তাই না, কিন্তু আমি তো তোমাকে পর করিনি। সে সামান্য ঝগড়া করে সেই যে তুমি চলে গেলে, আর বাড়িতে ফিরে এলে না। ছেলেটা এখন বড় হয়েছে, সে এখন বুঝতে শিখেছে, সে এখন অনেক কিছু করতেও শিখেছে। সে যে কি করে আমাকে মাঝে মাঝে বলে, কিন্তু আমি যেতে পারি না, আমি যেতে পারি না। কিন্তু এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে সন্ধ্যা হলেই বলে গন্ডগোল হচ্ছে। কিসের গন্ডগোল? বলে ওই তো ওই গ্রামে গন্ডগোল হচ্ছে। কিসের গন্ডগোল হয়েছে? বলছে যে কিডনি কাটা দলের লোক ঢুকেছে, কিডনি কেটে নিয়ে চলে যাচ্ছে। ওরে বাবা, যেসব ছেলেরা স্ক্রিন টাচ মোবাইল নিয়ে রাত্রি 10টা 12টা পর্যন্ত বাইরে পড়ে থাকতো, তারা সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে একদম ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। ভগবান, কি ভয়! চারিদিকে শুধু ভয়, শুধু কিডনি পাচারের দলের লোক ঢুকেছে, সেই সন্দেহ করে শুধু ভয় আর ভয়। আমার ছেলেটা কোথায় যে থাকে আর কোথায় যে যায় তাও আমি ভেবে পাই না। ওকে নিয়েই হয়েছে আমার যত জ্বালা। শেষ করে ফেলেছি দেহ অন্তর, আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর। শেষ করে ফেলেছি দেহ অন্তর, আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর। दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन, हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन। গন্ডগোলটা কেন? না না, মেলায় গন্ডগোলটা হবে কেন? তোমরা দেখেছো, টিভিতে দেখেছো এবং মোবাইলের মাধ্যমে দেখেছো, কিডনি কাটা ছেলে ধরা। যদি কোনো অচেনা ব্যক্তি গ্রামে ঢুকে পড়ে, সরাসরি প্রশাসনের কাছে ফোন করবে, না তো থানায় জানাবেন। হ্যাঁ, তাহলে গন্ডগোলটা হবে কেন? নামটা আমার মনে রাখবে, আমার নাম নাচু, টাইটেলটা হলো দে। যদি কোনো গন্ডগোল শুনতে পাও, দেখতে পাও, তাহলে সরাসরি আমার কাছে ফোন করবে। এবার যদি আসতে হয়, मैं हूं कौन, मैं हूं कौन, मैं हूं डन डन डन। आज रात থেকে বার হয়েছি, কাল সকাল হওয়ার আগে ঘাট বাড়ি পৌঁছে যাবো। ওই গাছতলায় বসে একটু বিশ্রাম নিই। এখন রাত তো, সকাল হলেই ঘাট বাড়ির দিকে রওনা দেবো। ঝাড়ে কিডনি কাটা উঠেছে, একটু ঘুরি। আমি যাত্রা করি, আমি হলাম যাত্রার নায়িকা। আমি যে যাত্রাটা করি সে যাত্রার নাম হলো আমি সিরাজের বেগম। আমি যে যাত্রা করি আমার মা মোটে বিশ্বাস করে না,
তাই তো গতকাল ওই থানার মাঠে যাত্রা করলাম। এই যাত্রা শেষ করে বাড়ি যাব। আমার মাকে আমি দেখাবো যে আমি কি অভিনয় করি। তাই অনেক রাত হয়ে গেছে, না বাবা আর বেশি দেরি করবো নি, এই গাছের ঘরে একটু বসি, সকাল হলে আর চলে যাব।